সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। বিভিন্ন ক্লিনিক হচ্ছে, ডাক্তারখানায় ডাক্তার যে ডাক্তার না, কিন্তু সে হয়তো ডাক্তারের সাথে কোনো সময় ছিল কম্পাউন্ডার, সে ডাক্তারই হচ্ছে। কাজে তাকে আমার আসল ডাক্তারের, আমার রিয়েল ডাক্তারের বদনামটা হয়ে যাচ্ছে। তো আমি আমার রিয়েল ডাক্তারের বদনামটা কেন হতে দিব? কাজে এখান থেকেই বিএমসি বারবার করে বলেছি, এদেরকে ধরো, যারা এই সমস্ত কাজগুলো করছে লাইসেন্সটা দেখো, নবায়ন করতে বলো। যার লাইসেন্স ঠিক থাকবে না তার জন্য তোমার নিয়ম মোতাবেক ব্যবস্থা না। ভোলার মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের ঢালচর লঞ্চঘাট উদ্বোধন করেন নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, বিগত সরকারের সময় যারা ছিল তারা বড় বড় প্রজেক্টের আড়ালে অর্থ লুটপাট করেছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের মনপুরা, ভোলা এবং বরিশালের কিছু অঞ্চলে নতুনভাবে ঘাট তৈরি হচ্ছে। এই জায়গাগুলো দেখতে আমি আসছি। খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। সেখানে যাত্রী ছাউনি হবে, সুন্দর যাত্রীদের বসার জায়গা এবং ঘাট পুরো হবে। তারপরে গভর্নমেন্ট অফ বাংলাদেশেরও নেওয়া বেশ কয়েকটি ঘাট তৈরি হচ্ছে। সেগুলো ইনশাল্লাহ এবছরের শেষের দিকে বা আগামী বছর প্রথম দিকে এগুলো যাত্রী চলাচলের জন্য উপযোগী হবে। এদিকে চট্টগ্রামের পতেঙ্গায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেন, বিগত সরকারের আমলে অনুষ্ঠিত 3 নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছিল। And then they recruited this not so good student of ours, 3 places higher than the place where he applied for. একটি বৈষম্যহীন সমাজ গড়তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করে যাচ্ছে বলেও জানান ফাউজুল কবির খান। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।